আজ একটা কথা বলি, এই ভিডিওটি হালকাভাবে নেবেন না, কারণ আজ আপনি যা শুনবেন তারপর থেকে আপনি আর কষ্টকে আগের মতো দেখবেন না, আপনি আর অন্যকে দেখে হিংসা করবেন না, আপনি আর নিজেকে কখনো দুর্ভাগা ভাববেন না। একটা প্রশ্ন দিয়ে শুরু করব এই ভিডিওটি। আপনি নিশ্চয়ই কখনো ভেবেছেন মনে মনে যে মানুষটা সারা জীবন সৎ থেকেছে তার জীবনটাই ভেঙে গেছে, আর যে মানুষটা অন্যায় করে, ঠকায়, মিথ্যা বলে, সে কিন্তু দিব্যি হাসতে হাসতে বাঁচছে। আপনি কি কখনো কখনো মনে মনে বলেছেন যে ভগবান থাকলে এমন হতো না? সৎ হয়ে কি লাভ হলো? সৎ হওয়াটা কি ভুল? যদি এমন প্রশ্ন থাকে তাহলে থামুন। এই প্রশ্নগুলো আপনার নয়, এই প্রশ্নগুলো হাজার হাজার বছর আগেও মানুষ করেছে। তার উত্তর লেখা আছে ভগবদ গীতায়, উপনিষদে, ভাগবত পুরাণে। কিন্তু সেই উত্তর কেউ সহজভাবে বলে না, কেউ আপনাকে শোনাতে চায় না, কারণ এই উত্তর জানলে তাহলে আপনি আর কষ্টে থাকবেন না। আজ আমি আপনাদেরকে সেই উত্তর দেব, কিন্তু সাবধান, এই ভিডিওটা শেষ করার পর আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। শাস্ত্র আসলে কি বলে? মানুষ এই জন্মে যা পাচ্ছে তা এই জন্মে কাজের সরাসরি ফল নয়। শাস্ত্র বলে একটা আত্মা এক জন্মে তৈরি হয় না, আবার এক জন্মেও শেষ হয় না। আপনি আজ যে সুখ বা দুঃখ দেখছেন সেটা বহু জন্মের হিসাব। এই একটা কথা যদি আপনি বুঝে যান তাহলে আজকের এই ভিডিওটির বাকি অংশ আপনার হৃদয়ে ঢুকে যাবে। আজ আমি আপনাদেরকে জানাবো প্রথমে যে ভালো মানুষ কেন সবচেয়ে বেশি কষ্ট পায়। এখন মন দিয়ে শুনুন, সে কিন্তু শাস্তি পাচ্ছে না, সে কিন্তু ধীরে ধীরে মুক্ত হচ্ছে। উপনিষদ বলে আত্মা যখন শুদ্ধ হয় তখন কিন্তু আগুন আসে। ভালো মানুষের কষ্ট মানে ঈশ্বর তাকে ধ্বংস করছে না, ঈশ্বর তাকে কিন্তু পরিষ্কার করছেন। যেমন ময়লা কাপড় ধোয়ার সময় সবচেয়ে বেশি আঘাত পড়ে কাপড়ে, খারাপ কাপড় ফেলে দেওয়া হয়, ভালো কাপড় পরিষ্কার করা হয়। আরও একটি কারণ, সে পুরনো পাপ কিন্তু দ্রুত শেষ করছে। ভালো মানুষ এই জন্মের কষ্ট পায় কারণ সে নতুন পাপ করছে না, সে পুরনো পাপ ভোগ করে শেষ করছে কিন্তু নিজের কার্য। গীতা বলে যে ভোগ করে সে মুক্ত হয়। এই কষ্ট আসলে আপনার অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার, ভবিষ্যতের বোঝা হালকা হওয়ার। আরও একটি কারণ, ঈশ্বর দুর্বলকে নয় সত্যকে কষ্ট দেন। একটা কঠিন কথা বলি, ভগবান সবাইকে পরীক্ষা করেন না। যেমন রাম, পাণ্ডব, হরিশ্চন্দ্র সবাই কষ্ট পেয়েছেন। কেন? কারণ তারা ভেঙে পড়েনি। শাস্ত্র বলে যাকে ভাঙা যায় না তাকে আগুনে ফেলা হয়। আরও যে বিশেষ কারণ রয়েছে, ভালো মানুষ ভোগের পথে নয়। উপনিষদ বলে সুখ ভোগে নয়, জ্ঞানে। ভালো মানুষ সবকিছু কম পায় কিন্তু বেশি বোঝে গভীরভাবে। তাই তারা জীবনের বাইরে থেকে কষ্ট পেলেও কিন্তু সে ভিতর থেকে প্রস্তুত। আরও যে কারণ রয়েছে ভালো মানুষ কষ্ট পাওয়ার, সে কিন্তু নীরবে ভবিষ্যৎ গড়ছে। আপনি দেখছেন যে আজকে সে কাঁদছে, কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন না, যে সে ভবিষ্যতে জন্মে আর কাঁদবে না। শাস্ত্রে একে বলে শান্ত কর্ম। এবার আমি আপনাদেরকে জানাবো যে খারাপ মানুষ এত খারাপ করার পরেও কেন সুখে শান্তিতে রয়েছে। এবার যে জিনিসটা জানাতে চলেছি সেই ভয়ঙ্কর অংশ। প্রথমত, সে কিন্তু তার পুরনো যে পুণ্য ছিল সেটা খরচা করছে। পুরাণ বলে পুণ্যও কিন্তু শেষ হয়। খারাপ মানুষ সুখে থাকে কারণ সে পুরনো সঞ্চয় করছে। পুরাণে লেখা রয়েছে পুণ্যও কিন্তু একদিন শেষ হয়ে যায়। খারাপ মানুষ সুখে থাকে আরও একটি বিশেষ কারণ, সে কিন্তু তার পুরনো সঞ্চয় যেটা রয়েছে সেটা কিন্তু খরচ করছে। ব্যাংকের টাকা শেষ হলে কি হয় সেটা আপনারাও ভালোভাবে জানেন। ঈশ্বর কিন্তু তাকে সময় দিচ্ছে এবং দয়া করছে। গীতা বলে ঈশ্বর অপেক্ষা করেন। কেন? কারণ একটা মানুষ যেন পুরোটা অন্যায় করে, যাতে শাস্তি তার পূর্ণ হয়, যাতে শিক্ষার সম্পূর্ণ হয়। তার সুখ কিন্তু শান্তি নয়, খেয়াল করে দেখুন সেটা কিন্তু নেশা। দেখুন, খারাপ মানুষ রাতে ঘুমোতে পারে না, ভয় নিয়ে বাঁচে, সন্দেহে জ্বলে। উপনিষদ বলে ভোগ বাড়লে কিন্তু তৃষ্ণাও বাড়ে। পতন আসে দেরিতে কিন্তু নিঃশেষে। যেমন কয়েকটি উদাহরণ, রাবণ আগে রাজা ছিল, দুর্যোধন আগে ক্ষমতায় ছিল, কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। শাস্ত্র বলে অধর্মের মৃত্যু ধীরে আসে, কিন্তু
সম্পূর্ণ আসে। সে ভবিষ্যতের জন্য আগুন জমাচ্ছে। যে এখন খারাপ কাজ করে সুখে রয়েছে, আজ যে হাসছে, আগামীকাল সেই হাসির দাম তাকে দিতে হবে। এটাই কর্ম। এই মুহূর্তে যদি আপনি কষ্টে থাকেন, ভিডিওটি বন্ধ করবেন না। আপনি ভুল জায়গায় নেই। আর আপনি যদি অন্যায় করেও সুখে থাকেন, তাহলে সাবধান, হিসাব চলছে। ভিডিও শেষে শুধু একটা কথা আপনাদের বলবো, ভালো মানুষের কষ্ট অভিশাপ নয়, আশীর্বাদ। খারাপ মানুষের সুখ কিন্তু পুরস্কার নয়। আজ না হোক কাল, কাল না হোক এই জন্মে না হোক পরের জন্মে, কর্মফল কিন্তু ঠিকই আসবে। আপনি যদি এই সত্যটা বুঝে থাকেন, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শাস্ত্র মতে কিভাবে এই জন্মের কর্ম হালকা করা যায়। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় এবং যদি মনে হয় যে আমি সঠিক তথ্য আপনাদেরকে দিয়েছি, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওটিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।